আসসালামু আলাইকুম। আচ্ছা, কর পালমোনালি এটা আসলে জিনিসটা কি, আর এটা আসলে কিভাবে হচ্ছে সেটা একটু বলি। তা কর পালমোনালি যেটা, সেটা হচ্ছে যে মেন যে সমস্যাটা বা ডেফিনেশনটা যদি বলতে চাই, সেটা হচ্ছে যে এখানে রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি হবে উইথ অর উইদাউট হার্ট ফেইলিউর ডিউ টু লাং প্যারেনকাইমাল ডিজিজ অথবা লাং ভাস্কুলেচার বা চেস্ট ওয়াল কজ। অর্থাৎ রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি উইথ আর উইদাউট হার্ট ফেইলিউর কিসের জন্য? ডিউ টু লাং প্যারেনকাইমাল ডিজিজ অথবা লাং ভাস্কুলেচার অথবা চেস্ট ওয়ালের কোনো ডিজিজের জন্য হচ্ছে। অর্থাৎ মেন কথা হচ্ছে তোমার লাং কজের জন্য হচ্ছে, যে লাং কজের জন্য হার্টটা বড় হয়ে যাচ্ছে বা হার্ট ফেলিয়ার করতেছে। এখন এটা আসলে জিনিসটা কীভাবে হচ্ছে আর কি, অর্থাৎ রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি হচ্ছে লাং কজের জন্য। এটা আসলে মেনলি এখানে রাইট ভেন্ট্রিকলটা হাইপারট্রফি হয়ে যায়, ডায়ালেশন হয়ে যায়। কীভাবে হচ্ছে সেটা বলতেছি। আর আমরা জানি যে পালমোনারিটা মেনলি সিওপিডি পেশেন্টের ক্ষেত্রে দেখা যায়। সিওপিডি পেশেন্টের ক্ষেত্রে কেন হচ্ছে সেটা বলি। কারণ আমরা জানি যে সিওপিডি হচ্ছে একটা অবস্ট্রাকটিভ লাং ডিজিজ, মানে হচ্ছে যে ওই যে শ্বাস নিতে পারতেছে বাট ছাড়তে পারতেছে না আর কি, অবস্ট্রাকশনের সমস্যা হচ্ছে। যাই হোক, এত কিছু বলার কিছু না, আমার সাথে জানা আছে। তো যখন মেনলি এই সমস্যাটা হচ্ছে, তখন হয় কি, ওই যে লাংসের যে বললাম ডিজিজ বা যে কোনো ভেসেলের সমস্যার কারণে মেন যে সমস্যাটা হয় সেটা হচ্ছে ভেসেলে চাপ পড়ে। এটা বোঝার জন্য আমি জাস্ট মাথায় সেই ফিজিওলজিটা মনে করা দিচ্ছি। তা আমরা জানি যে এই পাশে আমাদের, যদি আমরা চেম্বার ধরি, এই পাশটা হচ্ছে রাইট মনে করলাম, এটা আছে তোমার লেফট, তাই না? তাই এটা হচ্ছে রাইট অ্যাট্রিয়াম, এটা রাইট ভেন্ট্রিকল, এই পাশে একটা ভেসেল, আর এখানে একটা ভেসেল আর রড ঢুকতেছে, আর এখানে আমাদের ফুসফুসটা আছে। ঠিক আছে, ওকে। তো বিষয়টা হচ্ছে যেটা আর কি, সেটা হচ্ছে তোমার এই যে মেনলি ফুসফুসে তো আলটিমেটলি জানা আছে যে এই যে এখানে যে মেন সমস্যাটা, এই যে এই ভেসেলটা, মানে আমাদের হৃৎপিণ্ড থেকে ফুসফুসে রক্ত যাওয়ার জন্য তো একটাই চ্যানেল লাগবে, তাই না? আমরা যেটাকে আসছে কী বলি, নর্মালি আমাদের ভেইনটা আর কী করে, অক্সিজেন, আর পালমোনারি ভেইনটা আসছে কার্বন ডাইঅক্সাইড, সেটা তো আমরা জানি যে এই পাশে আসছে আমাদের কার্বন ডাইঅক্সাইড যুক্ত, এই যে এই পাশটা উপরে সুপিরিয়র ভেনা কাভা তোমার, আর ইনফিরিয়র ভেনা কাভা কার্বন ডাইঅক্সাইড রক্ত আলটিমেটলি আমাদের রাইট অ্যাট্রিয়ামে যেয়ে দেন ট্রাইকাসপিড কপারটিকা দিয়ে আমাদের রাইট ভেন্ট্রিকলে আসে। দেন এই রাইট ভেন্ট্রিকল থেকে ব্লাডটা সুন্দর করে আমাদের এই ফুসফুসে চলে যায়, তাই না? এখন মেন সমস্যাটা হয় কি, যখন এই ভেসেলের সমস্যাটা হচ্ছে তখন তো সমস্যা, তাই না? যে ধরো আলটিমেটলি এই ভেসেলের সমস্যাটা হয়ে ভেসেলটা আলটিমেটলি চিকন হয়ে গেছে বা বন্ধ হয়ে গেল ভেসেলটা, তাহলে কি হবে? এই যে তোমার মনে করো চিকন হয়ে গেছে ভেসেল, তাহলে এই রাইট যে ভেন্ট্রিকলটা ছিল, এখানে কিন্তু ঠিকই পরিমাণ ব্লাড আসতেছে, কিন্তু এই ব্লাডটা কিন্তু আলটিমেটলি লাংসে যাইতে পারতেছে না বা যাওয়ার গতিটা কমে গেছে। তখন আলটিমেটলি কী হবে, এই রাইট ভেন্ট্রিকলকে অনেক বেশি কাজ করতে হবে। বেশি কাজ করতে হলে আলটিমেটলি ওই প্রোডাক্টিভিটি প্রোডাক্টিভিটি বাড়লে হবে কি, হাইপারট্রফি হয়ে যাচ্ছে আলটিমেটলি। কারণ হচ্ছে কি, ওই যে রক্ত আসতেই তালে আসছে, কিন্তু রক্তটা বের হতে পারতেছে না। ওকে জায়গা দেওয়ার জন্য তো আস্তে আস্তে বড় হয়ে যাবে। জিনিসটা ওই যে আমরা বেলুনের কথা চিন্তা করি, বেলুনে যত পানি দেবো বেলুনটা কিন্তু তত ফুলতে থাকবে। বিষয়টা এরকম আর কি, যে কার্বন ডাইঅক্সাইডযুক্ত ব্লাড আসতেই তালে আসে, কিন্তু এটাকে আমি পর্যাপ্তভাবে বের করতে পারতেছি না। এই জন্য তখন কি হচ্ছে, আলটিমেটলি রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি হচ্ছে। ভেন্ট্রিকুলার হাইপারট্রফি হলো আলটিমেটলি ডাইলেশন হয়ে গেল। ঠিক আছে, এখন এই একটা লেভেল, এই হাইপারট্রফির পর থেকে ওইখানে ফেইলিয়ার হয়ে যায়, হার্ট ফেইলিয়ার হয়ে যায় তোমার এই রাইট ভেন্ট্রিকুলার। দেখা যাচ্ছে একসময় পুরো ভেসেলটাই মনে করো যে একদম বন্ধ হয়ে গেলে তো আসলে আর রক্ত পাসই করতে পারবে না, তখন রাইট ভেন্ট্রিকুলার ফেইলিয়ার হয়ে যেতে পারে বা রাইট হার্ট ফেইলিয়ার হয়ে যেতে পারে। তখন যে সিমটমগুলো আমরা পাচ্ছি, তখন হচ্ছে যে সেটাকে আমরা কল পালমোনারি বলতেছি, অর্থাৎ রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি উইথ উইদাউট রাইট হার্ট ফেইলিয়ার। ঠিক আছে, ডিউ টু লাং কজ।
তাহলে আশা করি বুঝতে পারছি যে মেনলি ফিজিওলজিটা মাথায় রাখতে হবে, কিন্তু আসলে কেন মেনলি ভেসেলে মেনলি সমস্যার কারণে যে নিচের যে ভেসেলটা যেটাতে মেনলি লাংসে যাচ্ছে, তাহলে এটাই ভেসেলে যখন চাপ পড়তেছে পালমোনারি হাইপার টেনশন হচ্ছে, অর্থাৎ ওই যে মানে যেহেতু ভেসেলটা ন্যারো হয়ে গেছে, যেতে পারতেছে না, ওই চাপটা আলটিমেটলি ভেন্টিকলে পড়তেছে, যেটাকে আমরা বলতেছি পালমোনারি হাইপার টেনশন। ঠিক আছে, বা আলটিমেটলি বিষয়টা হচ্ছে কি, এই পাশে তোমাদের ফুসফুসও থাকতেছে, এই ফুসফুসেও তো আলটিমেটলি মানে সঠিক পরিমাণ যাইতে পারতেছে না আর কি, যার কারণে হাইপার টেনশন ডেভেলপমেন্ট করে, এবং যার ইফেক্টটা এই যে রাইট অ্যাট্রিয়াম থেকে রাইট ভেন্টিকলে পড়তেছে, ভেন্টিকলটা জোরে জোরে পাম্প করা লাগে, যার কারণে ওই যে হাইপারট্রফি হয়ে যাচ্ছে ভেন্টিকলটা, ভেন্টিকলে হাইপারট্রফি হয়ে গেলে ডাইলেশন হয়ে যাচ্ছে, এবং একসময় পুরো ভেসেলটা বন্ধ হয়ে গেলে ফেইলিয়ার হয়ে যাইতে পারে আর কি। কারণ আমরা রাইট হার্ট ফেইলিয়ারের ফিচার তো জানা আছে না, যে আলটিমেটলি যেহেতু এই পাশে আসছে আমাদের এই যে রাইট হার্ট ফেইলিয়ার, আমরা সিম্পল আমাদের রাইট পাশটাকে চিন্তা করি, আমাদের রাইট পাশের উপরে যে ডান পাশে আমাদের এই যে জেভিপি আছে, তো জেভিপিটা আলটিমেটলি উপরের দিকে যেহেতু চাপ দিচ্ছে ব্লাডটা, তুমি যাইতেও পারতেছে না, উপরে আসতে পারছে, তুমি আলটিমেটলি চাইবে কি যে রক্তটা উপরের দিকে চলে যাক, তাই না? এই জন্য আলটিমেটলি জেভিপি রেইজড হয়। তারপর হচ্ছে যে যে নিচের যে তাহলে সুপিরিয়র ভেনা কেবার যে ব্লাডটা সেটা জেভিপি রাইজ করে, আর ইনফিরিয়র ভেনা কেবার যে ব্লাডটা এটাও তো ঠিকমতো পাস হতে পারতেছে না, এটা করে কি আমাদের ওই যে অ্যাসাইটিস, তারপরে হচ্ছে টেন্ডার হেপাটোমেগালি করে আর কি। আর নিচের দিকে যে আলটিমেটলি ওই যে পানি বাড়ায় দেয় পানির, যেটাকে আমরা বলি আছে রাইট মানে তোমার হচ্ছে কি পেডালিডিমা। তাহলে ডান পাশে রেস জিভিপি, অ্যাসাইটিস বা যেটাকে আমরা বলতেছি টেন্ডার হেপাটোমেগালি, আর পেডালিডিমা করতেছে রাইট হার্ট ফেইলিয়ার। আলটিমেটলি করপালমোনারি পেশেন্টদের ঠিক সেম জিনিসগুলো কিন্তু হয়, জেভিপিটা বাড়ে, হেপাটোমেগালি হয়, টেন্ডার হেপাটোমেগালি, অ্যাসাইটিস হচ্ছে, আর হচ্ছে পেডাল ইডিমা হচ্ছে। তা করপালমোনারি পেশেন্টের সেম টাইপেরই সমস্যা থাকে। তা আমি যদি বলি এটাকে কীভাবে ডায়াগনোসিস করতে হবে, খুবই সহজ, জাস্ট ক্লিনিক্যাল ডায়াগনোসিস করতে পারি, ইসিজি দেখতে পারি। ইসিজিতে আমরা জানি যে ওই তোমার হার্ট রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফির একটা ক্লিনিক্যাল ফাইন্ডিংস আছে, সেটা হচ্ছে যে আমাদের কি তোমার হচ্ছে যে V1 আছে, V1-এ দেখতে হয়, V1-এ আসছে যদি ওই যে আর ওয়েভসটা 6 মিলিমিটারের বেশি হয়ে যায়, সেটাকে আমরা বলি রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি। এই তো ইসিজি দেখতে পারি, না আমাদের দরকার হয় না, ক্লিনিক্যালি বোঝা যায়। আর ট্রিটমেন্ট কি, যেহেতু সিএফডির কারণে এটা হচ্ছে, মানে সেফটির কারণে এটা মেনলি হয় আর কি, এই জন্য আমরা সেফটি ট্রিটমেন্টটাই দিব। লো ফ্লো অক্সিজেন, লো ফ্লো অক্সিজেন মানে হয়তো জানা আছে যে তোমার হচ্ছে কত, ওই যে 24 থেকে 28% আলটিমেটলি সিওপিডিতে যেটা দিই, আর টার্গেট থাকে হচ্ছে ওই যে তোমার আলটিমেটলি কত 92 থেকে 88 থেকে 92। আর কেন লো ফ্লো দিই এটা আমি আগের দিনই বলছিলাম, এটা নিয়ে একটা ভিডিও অলরেডি করাই আছে, তো এটা দেখে নেওয়া যেতে পারে। তো এই যে গেল, আচ্ছা যাই হোক ওইটা বিষয় না। দেন হচ্ছে যে যেটা বলতে চাচ্ছিলাম যে লো ফ্লো অক্সিজেন দিতে হবে। তারপর হচ্ছে যে আলটিমেটলি যেটা করা হয় একটা উইন্ডাল প্লাস ডি, মানে উইন্ডাল প্লাস তো জানা আছে দুইটা জিনিসের কম্বিনেশন, একটা হচ্ছে যে সালবিটামল প্লাস ইপ্রাটোপিয়াম ব্রোমাইড। তারপর হচ্ছে যে আলটিমেটলি আমাদের একটা কটসন দিতে মানে যে স্টেরয়েড দিতে হয়, ওরালি আসছে আমরা কী দিই, প্রেডনিসলন দিই, অথবা আইভিতে আমরা আসছে কি কটসনটা দিই। ওকে, আর যদি কাপটা যদি একটু বেশি চেঞ্জ হয়ে যায়, পুরুলেন্ট হয়ে যায় আলটিমেটলি, তখন আমরা চাইলে অ্যান্টিবায়োটিক দিতে পারি, সবার ক্ষেত্রে না যদি নেসেসারি হয়। আর যেহেতু হার্ট ফেলিয়ার হচ্ছে, পানি জমতেছে, অ্যাসাইটিস হচ্ছে, অবশ্যই আমাদের পানিটাকে বের করতে হবে, এই জন্য আমরা একটা ডায়োরেটিক্স দিই। নর্মালি আমরা জানি যে ল্যাসিক্স দিই, মানে তোমার হচ্ছে লুপ ডায়োরেটিক্স, ফুসিমাইডস। সো এটাই ট্রিটমেন্ট।